ঈগলের উঁচু উড়ানে কোনো পাখি কখনোই বিরক্ত হয় না, কিন্তু কোনো মানুষের উচ্চ উড়ান অপর মানুষকে খুব শীঘ্রই অস্থির করে তোলে। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ। আমার সাথে দেখছেন সুইট টেলস, ছোট ছোট গল্প যা আমাদের জীবন বদলে দিতে পারে। একবার এক কাক তার নিজের রূপ রঙে বড়ই বিরক্ত ছিল। সে খবর পায় আর উড়ে আসে এক ঋষির কাছে। বলে, হে মুনিবর, আমি জানতে পেরেছি যে আপনি এক বিশেষ অলৌকিক শক্তিধারী। আপনি মন্ত্র বলে যে কারো রূপ বদলে দিতে পারেন। দয়া করে আমার রূপ বদলে দিন। ঋষি বলেন, সে না হয় পারি, কিন্তু তুমি কেন তোমার রূপ বদলাতে চাইছো? কাক বলে, বড় বিদঘুটে কুৎসিত কালো রং আমার। আপনি কখনো দেখেছেন কোনো মানুষ কোনো কাককে ভালোবাসছে, আদর যত্ন করছে? দয়া করে আমার রূপটা বদলে দিন। ঋষি বলেন, বেশ, তা কী রূপ নিতে চাও? কাক বলে, আমাকে সাদা হাঁস করে দিন, বেশ শুভ্র নির্মল রং। ঋষি বলেন যে ঠিক আছে, কিন্তু তার আগে তুমি হাঁসকে জিজ্ঞেস করে এসো যে সে তার রূপ রঙে খুশি তো। কাক ভাবে ঋষির কথায় যুক্তি রয়েছে, উড়ে যায় হাঁসের কাছে। বলে, হাঁস ভায়া, তুমি তো বেশ সুখী, কি সুন্দর রং তোমার, শুভ্র সাদা নির্মল রং। হাঁস বলে, এই অদ্ভুত কথা তোমাকে কে বলেছে? আমি আমার রং রূপে খুশি। তুমি কখনো খেয়াল করনি, মানুষ যখন মারা যায় তাকে সাদা কাপড় পরানো হয়, তার সব দেহে সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, তার বাড়ির লোক, ফ্যামিলির লোক সবাই সাদা কাপড় পরে। এ হচ্ছে শোকের রং, শোক শোক। আমি যদি পারতাম, আমি আমার রূপ বদলে নিতাম, টিয়া হয়ে যেতাম। কি সুন্দর দোহারা রং তার, সবুজ পালক, গলায় লাল রিং, লাল রঙের ঠোঁট। কাক বলে, তুমিও রূপ বদলাতে চাও? বেশ, চলো আমার সাথে। আমার কাছে এক ঋষির খবর আছে, যিনি মন্ত্র বলে যে কারো রূপ বদলে দিতে পারে। দুজনে উড়ে যায় ঋষির কাছে। বলে, আমাদের টিয়া করে দিন। মুনিবর আবার বলে যে বেশ, তাহলে তোমরা গিয়ে টিয়াকে আগে জিজ্ঞেস করে এসো যে সে তার রূপ রঙে খুশি কিনা। দুজনে মিলে উড়ে যায় টিয়ার কাছে, কিন্তু টিয়াকে তো খুঁজেই পাওয়া যায় না। জঙ্গলের ঘন সবুজ রঙে টিয়া মিশে রয়েছে। অনেক হাঁকডাক করার পরে টিয়া দেখা দেয়। বলে, এই টিয়া ভাই, তুমি তো নিশ্চয়ই খুব খুশি। এত সুন্দর দোহারা রং তোমার, সবুজ পালক, গলায় লাল রিং, লাল রঙের ঠোঁট, তুমি কথাও বলতে পারো। টিয়া বলে, এটাও কোনো খুশি হওয়ার কারণ? এই তো কিছুক্ষণ আগে তোমরা আমাকে খুঁজে পাচ্ছিলে না। কথা বলতে পারি, যার জন্য আমাকে মানুষ ধরে নিয়ে যায়, খাঁচায় বন্দি করে রাখে, আমাকে দিয়ে কথা বলায়। আমি যদি পারতাম, আমি আমার নিজের রূপ বদলে নিতাম। যথারীতি তিনজনে আবার উড়ে আসে ঋষির কাছে। টিয়া বলে, আমায় ময়ূর করে দিন, ময়ূর। এই কথা শুনে কাক এবং হাঁস দুজনে বলে যে আমাদেরও ময়ূর করে দিন। মুনিবর বলেন যে তার আগে তোমরা ময়ূরকে একবার জিজ্ঞেস করে এসো যে সে তার রূপ রঙে খুশি কিনা। তিনজনে উড়ে যায় ময়ূরের কাছে। বলে, ময়ূর ভাই, তুমি নিশ্চয় শিওর খুব খুশি, খুব সুখী। কি সুন্দর মনোহরা রং তোমার, রং বেরঙের পালক, তুমি নৃত্য করতে পারো। ময়ূর বলে, এটাই তো সব থেকে বড় সমস্যা। তোমরা কোনো আওয়াজ শুনতে পাচ্ছ? তিনজনে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ। কাক বলে, কোনো মানুষ মনে হচ্ছে আমাদের দিকে এগিয়ে আসছে। ময়ূর বলে, বিপদের সংকেত, যাও উড়ে যাও। তিনজনে উড়ে যায়। ময়ূর উঠতে পারে না, একটা তীর এসে বেঁধে তার বুকে। মৃত্যু যন্ত্রণায় ছটপট করতে করতে বলে, যে যেই রূপে আছো সেই রূপেই ভালো আছো। আর কাক, তুমি তো সব থেকে সুখী থাকার কথা।
কি তুমি খুঁজে বেড়াচ্ছ, তুমি সুখী কিনা, তুমি সুখী কিনা? কাক বলে, কেন? ময়ূর বলে, তুমি কখনো দেখেছো কোনো মানুষ কোনো কাকের শিকার করছে, তার মাংস খাচ্ছে কাকে মেরে? তারা মুরগির বাচ্চা মেরে খেয়ে নেয়, মুরগি মেরে খেয়ে নেয়, কিন্তু কাককে কখনো মারে না। তুমি তো সব থেকে সেফ, কিন্তু তোমার সমস্যা হচ্ছে তুমি নিজেকে অন্যের সাথে তুলনা করতে থাকছো। এই গল্পটা এই পাখিগুলোর নয়, গল্পটা আমাদের সমাজের, আমাদের মানুষের। আমরা নিজেরা নিজেদের পরিস্থিতি, নিজেদের অবস্থার সাথে অন্য তুলনা করতে থাকি। চাঁদ এবং সূর্য দুজন দুজনের মাহাত্ম্য রয়েছে। যার যখন সময় হবে সে তখন উজ্জ্বল হয়ে উঠবে, কিন্তু তুলনা করতে থাকলে তুলনার কোনো অন্ত নেই। তুলনা সুখের অন্ত করে দেয়। আর নিজের অস্তিত্ব, নিজের পরিস্থিতি নিয়ে সুখে থাকুন। তাই তো বলি বন্ধুরা, জীবনে করুন এমন কিছু যাতে সবাই আসে আপনার পিছু পিছু। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে একটা ছোট্ট গল্পে। ততক্ষণ টাটা। ভালো লাগলে প্লিজ আমার সাথে থাকবেন।